হ্যালো গাইস, দেখো অনেকজন অনেক কোশ্চেন করেছো, সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই ভিডিওটা। দেখো এই কথাটার মানে তোমরা জানতে চাইছো, এই কথাটার মানেই হচ্ছে শুরুর থেকে, মানে কেউ যদি ধরো বয়সে ছাড় নেয় কিংবা 48.5-এর নিচে নাম্বার পায়, ঠিক আছে, সে তো কোনো কাস্টে বিলং করছিল না ইন্টারভিউ পর্যন্ত। যদি সে কোনো ইন্টারভিউ পর্যন্ত কোনো কাস্ট ক্যাটাগরিতে বিলং, ওবিসি বাদ দিয়ে যদি না থাকে কোনো কাস্ট, মানে ইন্টারভিউ পর্যন্ত অন্য কোনো ক্যাটাগরি সার্টিফিকেট যদি তার কাছে থাকে, তবেই সে ভ্যালিড। না হলে কিন্তু ইন্টারভিউ পর্যন্ত তার যদি কোনো অন্য কোনো সার্টিফিকেট থাকে, তাহলে ধরো তোমার একটা মেন এক্সামে তোমার হয়েছে, তুমি দিয়েছো, মেন এক্সামে তুমি পাস করেছো, তোমার 48.5-এর নিচে আছে নিশ্চয়ই নাম্বার, ঠিক আছে, এরপর তোমার সার্টিফিকেটটাই, মানে ওবিসি সার্টিফিকেটটাই তোমার ইনভ্যালিড হয়ে গেছে। এখানে বলে দিয়েছে এই তো ফ্রম দ্য বিগিনিং, মানে শুরুর থেকে তোমার ওবিসি সার্টিফিকেটটাই বাতিল। আরে তুমি কোন পরিপ্রেক্ষিতে তুমি ইন্টারভিউতে দিতে এসছো? তোমার কাছে তো একটা সার্টিফিকেট থাকা উচিত। সেই হিসাবে বলতে চাইছে, এর মানেই হচ্ছে ক্যান্ডিডেচার ক্যান্সেল, ঠিক আছে। যদি 48.5-এর নিচে তোমরা যদি তোমাদের ওই ইন্টারভিউ থাকাকালীন, কখন চেকিং হয়েছে? ফর ইন্টারভিউর সময় কিন্তু চেকিং করেছে সার্টিফিকেট, তার আগে কিন্তু চেকিং করেনি। ইন্টারভিউর সময় চেকিং করে দেখা গেছে যে এই ক্যান্ডিডেটের সার্টিফিকেট নেই, এ বাতিল, এর যা সার্টিফিকেট আছে এর বাতিল। মানে 48.5-এর নিচে যারা আছো তাদের যদি তখন সার্টিফিকেট না থাকে, তারা সবাই বাতিল হয়ে যাবে। তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়ে দিলাম। এরপরে বিষয়টা হচ্ছে, অনেকজনের কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে এই যে 48.5-এর থেকে 41.25 হওয়া ছেলেগুলো পুরো কি বাতিল? হ্যাঁ, তাদের পুরো, মানে যারা এই এই জায়গাতে আছো তাদের কিন্তু ক্যান্ডিডেচার ক্যান্সেল, ঠিক আছে। এই হিসাবে যেটা বোর্ড দিয়েছে সেটাই বলছি। এরপর বলবে, অনেকজন বলবে যে ওবিসির কাট অফ কত যেতে পারে। দেখো ওবিসির কাট অফে আমি একটা ডাটা আছে আমার কাছে, ঠিক আছে। আমরা দেখেছিলাম ওবিসি এ এবং ওবিসি বি, তাছাড়া এই ডাটাটা পাওয়া যাবে না। দেখো ওবিসি এ এবং ওবিসি বি, ওবিসি এর কত ক্যান্ডিডেট পাস, মানে ইন্টারভিউ দিয়েছে, প্রায় 3400 জন ইন্টারভিউ দিয়েছে। 8500 জন কিন্তু এর কোয়ালিফাই করেছিল, মানে মাঠের জন্য ডাক পেয়েছিল। তার মধ্যে 3400 জন ইন্টারভিউ দিয়েছে এবং ওবিসি বি এর প্রায় 2300 জন ইন্টারভিউ দিয়েছে। এই হচ্ছে তার ডাটা, ঠিক আছে। প্রায়, এগুলো হচ্ছে প্রায় লামসম, ঠিক আছে। এরপর এর বিষয়টা হচ্ছে, তাহলে এখন যে এটা হচ্ছে, তোমরা এখানে দেখে নাও, এই ওবিসি এতে 49টা কাস্ট ছিল, ঠিক আছে, এর 49টা জাতি ছিল, ঠিক আছে। ওবিসি এর 49টা জাতি ছিল, সরি 49টা জাতি ছিল ওবিসি আর এর 91টা। এর জন্য কাট অফ, এর সিট হচ্ছে, সিটটা বলছি না, এর সিট হচ্ছে 821টা আর এর সিট হচ্ছে 575টা। এই 575টা সিটের জন্য কাট অফ ছিল 41.25 আর এর গেছিলো 41.5, ঠিক আছে। এর বেশি গেছিলো, এর বেশি সিট ছিল, কম কমিউনিটি তাও। তাহলে হিসাব কি দাঁড়ায়, যে গড়ে এক একটা কমিউনিটিতে লমসম, মানে গড় এভারেজ যদি বার করা হয়, ঠিক আছে, যদি এক একটা হাতে কতজন করে পড়ছে, 3400 জন ইন্টারভিউ দিয়েছে, টোটাল 4900 আছে, মানে 69 করে গড়ে ক্যান্ডিডেট পড়ছে। মানে হিসাব করলে 69 ক্যান্ডিডেট এক একটা কমিউনিটিতে পড়ে। কতগুলো আছে? এখন 22টা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এরপরে আছে ওবিসি বিতে, ওবিসি বিতে টোটাল ক্যান্ডিডেট ছিল 2300 জন, ঠিক আছে। 2300 জন, কমিউনিটি আছে 91টা, ঠিক আছে। 2300 জন কমিউনিটি ছিল 91টা, মানে প্রায় 25, ঠিক আছে। কতগুলো মানে 44টা আছে ইন্টু, এটা লমসম, ঠিক আছে, ইন্টু 25, তাহলে হচ্ছে প্রায়, এটা হচ্ছে 69 ইন্টু 20, মানে প্রায় 1500 জন, মানে 1500 থেকে বেশি হচ্ছে। এটা হচ্ছে 1500 জন আর এটা হচ্ছে 1100 জন, 1100 জন, মানে টোটাল হচ্ছে 2600 জন টোটাল, 2600 জন টোটাল হচ্ছে, ঠিক আছে। টোটাল ইন্টারভিউ দিয়েছে, এর মধ্যে আমি ধরছি 100 জনের হচ্ছে কাস্ট সার্টিফিকেটে গণ্ডগোল রয়েছে, ঠিক আছে। তাহলে টোটাল 2500 জন ইন্টারভিউ দিয়েছে। দেখো আগে ইন্টারভিউ দিচ্ছিল ওবিসি বি যখন ছিল তখন 2300 জন, মানে এটা হিসাব বলছে, আমার হিসাব বলছে এখন 2500 জন ইন্টারভিউ দিয়েছে।
কেসটা বুঝলে? 2500 জন ইন্টারভিউ দিয়েছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে, দেখো এখানে বিষয়টা যদি দেখা যায় তাহলে ধরো 100 জন ক্যান্ডিডেট এক্সট্রা কোয়ালিফাই করছে, আমি ধরছি 100 জন ক্যান্ডিডেট এক্সট্রা কোয়ালিফাই করে যাচ্ছে ওটার মধ্যে। দেখো এখানে কিন্তু 48 পাওয়া ক্যান্ডিডেট অনেক রয়েছে যারা বাদ যাবে। সেই হিসাবে যদি ধরো 47, 46, 45, মানে এইগুলো আমি যেগুলো বাদ গেছে সেইগুলোর কথা বলছি। তারা তো ইউআরএ চান্স পেয়ে যেত, ধরো একটু ভালো ইন্টারভিউ দিলেই ইউআরএ চান্স পেয়ে যেত, তাদের তো ক্যান্ডিডেচার ক্যান্সেল। ঠিক আছে, তাহলে এর কাট অফ কিন্তু 1 হলেও বাড়বে, পয়েন্ট হলেও বাড়বে। মানে ওবিসির কাট অফ পয়েন্ট হলেও, মানে যাই হোক আগের থেকে কাট অফ কিন্তু বাড়বে। তাহলে আমি কি বললাম, যে ওবিসি যাদের 48.5-এর নিচে আছে তাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল হতে পারে বলবো, কারণ এটা তো বলা পসিবল নয় যে কী হবে, হতে পারে। ঠিক আছে, এরপরে বলবো যাদের, মানে আমি এটি ছেলেদের কথা বলছি, তুমি মেয়েদের কথা ধরে রাখো যে 46, মেয়েদের কথা গেছিলো 36 কাট অফ, 36-এর নিচে যদি হয় তাহলে ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, এরপরে যদি তার মধ্যে কোনো সার্টিফিকেট সেই সময় ইন্টারভিউ চলা তার কাছে কোনো সার্টিফিকেট কোনো ইয়ারের যদি না থাকে, তাহলে মানে ইডাব্লিউএসের কথা বলছি, তাহলে সে বাতিল। ঠিক আছে, এরপরে এইটা হচ্ছে এর মানে 48.5-এর নিচে যারা আছে বাতিল হয়ে যাবে। এরপর হচ্ছে মানে ওবিসির কথা বলছি, ওবিসির কাট অফ কিন্তু বাড়বে 0.5 হলেও বাড়বে, মানে আগে যা কাট অফ যা যেত তার কাট অফ বাড়বেই, কারণ আগে 2300 ক্যান্ডিডেট ছিল, এখন 2500। আমি মানছি 100 ক্যান্ডিডেট এক্সট্রা ঢুকবে, ইউআরএ এক্সট্রা ঢুকলেও 200 জন ক্যান্ডিডেট এক্সট্রা ঢুকলেও কাট অফ কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, আমি তাও 100 জনের সার্টিফিকেট ইনভ্যালিড করে দিয়েছি। ঠিক আছে, মানে ধরেছি, মানে আরও কম ক্যান্ডিডেট ধরেছি। ঠিক আছে, এরপরে দেখো এটা হচ্ছে মাঠের একটা লমসম অ্যামাউন্ট। এইখানে যদি মাঠে একটু বেশি ক্যান্ডিডেট, মানে এটা আমি 40% ডাটা দিয়ে করেছি, মাঠে যদি 40%-এর থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু মানে দেখা গেছে 40%-এর থেকে কোনো জায়গাতে কিন্তু ওবিসি বিতে, মানে এতে 40%-এর থেকেও বেশি ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে। এখন বিষয় হচ্ছে 40% ধরে চলেছি। ঠিক আছে, সেই হিসাবে আমি এটি করেছি। বুঝলে বিষয়টা? দেখো এই জায়গাতে আমি বলে দিলাম যে ওবিসির কাট অফ কিন্তু একটু হলেও বাড়বে। আর পরে কিন্তু সব ক্যাটাগরির অ্যানালাইসিস করব। দেখো এখন আমি কত কাট অফ যাবে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি অ্যানালাইসিস করিনি। কারণ ওবিসি কাট অফ অ্যানালাইসিস করার আগে আমাকে ইউআর কাট অফটা অ্যানালাইসিস করতে হবে না। ইউআরের কাট অফ অ্যানালাইসিস না করলে অন্য কাট অফগুলো বানানো যাবে না। ঠিক আছে, ইউআরের কাট অফ অ্যানালাইসিস করতে হবে, সেখান থেকে কিন্তু অন্য কাট অফগুলো অ্যানালাইসিস করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা রাফ তোমাদেরকে দেখালাম যে এইভাবে আমি ক্যালকুলেশন করি। ঠিক আছে, যে কিভাবে কেমন করে করি সেটা তোমাদের সামনে বুঝালাম। এই হচ্ছে বিষয়। চলো।